সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সংক্ষিপ্ত নাম SID, লেকচারার ইন ICT। আজকে একাদশ শ্রেণীর তৃতীয় ক্লাস, চ্যাপ্টার 3, নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির পরিবর্তন। গত 2টা ক্লাসে 6টা নিয়ম দেখাইছি, আজকে বাকি 6টা নিয়ম দেখাবো। প্রথমে তোমরা এই টেবিলটা খেয়াল করো। এই টেবিলে অক্টাল সংখ্যা পদ্ধতির 8টা ডিজিট দেওয়া আছে এবং এর সমমান বাইনারি সংখ্যা লেখা আছে 3 বিট করে। এই টেবিলটা দরকার হবে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করার সময় এবং বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করার সময়। যদি অক্টাল সংখ্যা দেওয়া থাকে তাহলে অক্টালের প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে বাইনারিতে 3টা করে বিট লিখতে হবে এই টেবিল অনুযায়ী। আর যদি বাইনারিতে কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে বাইনারি সংখ্যার প্রতি 3 বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট লিখতে হবে। আমি 6টা নিয়মের একটা করে উদাহরণ দেখাবো, খেয়াল করো সবাই। প্রথমে অক্টাল টু বাইনারি। একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে, এই সংখ্যাটাকে বাইনারিতে পরিবর্তন করব। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। ভিত্তি 8 দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2। 2 ভিত্তিক একটা সংখ্যা পরিবর্তন করতে হবে। প্রথমে আমি সংখ্যাটাকে আলাদা করে লিখলাম 476.5.013। এখন 4-এর জন্য লিখব 100, 7-এর জন্য লিখব 111, 6-এর জন্য লিখব 110, 5-এর জন্য লিখব 101, তারপর দশমিক, 0-এর জন্য লিখব 000, 1-এর জন্য লিখব 001, 3-এর জন্য লিখব 011। উপরে যে টেবিলটা দেওয়া আছে ওই টেবিল অনুযায়ী। এখন যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটা 0 আর 1 দিয়ে লেখা হয়েছে এবং সংখ্যাটা বাইনারি সংখ্যায় পরিবর্তন হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে পারবো। অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে 3 বিটে বাইনারি লিখব উপরের টেবিল অনুযায়ী। এখন আমরা দেখব বাইনারি টু অক্টাল। বাইনারি সংখ্যা 2 ভিত্তিক সংখ্যা যদি দেওয়া থাকে আমরা তাকে 8 ভিত্তিক সংখ্যা বা অক্টালে পরিবর্তন করব। প্রথমে বাইনারি সংখ্যাটা লিখব, তারপর পূর্ণ অংশের ক্ষেত্রে তার মানে দশমিকের বাম পাশে দেখব কয়টা ডিজিট আছে, কয়টা বিট আছে। এখানে 8টা বিট আছে। আমরা জানি প্রতি 3 বিটের জন্য একটা অক্টাল ডিজিট লিখতে হয়। এই জন্য বাম পাশে একটা 0 দিয়ে 9টা বিট তৈরি করলাম। এখন প্রতি 3 বিটের জন্য একটা অক্টাল ডিজিট লিখব। 010 এর জন্য লিখব 2, 110 এর জন্য লিখব 6, 011 এর জন্য লিখব 3। তারপরে দশমিক দিব। দশমিকের ডানে 5টা বিট ছিল মূল সংখ্যায়। আমরা জানি প্রতি 3 বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট লিখতে হয়, এজন্য ডান পাশে একটা 0 দিব। তারপরে 101 এর পরিবর্তে 5 লিখব, 010 এর পরিবর্তে 2 লিখব। সংখ্যাটা অক্টালে পরিবর্তন হয়ে গেল। আমি আগেই বলছি যে এই উপরে একটা টেবিল আছে, এই টেবিল থেকে প্রতি 3 বিটের বাইনারি মানের জন্য একটা অক্টাল ডিজিট লিখব। এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে পরিবর্তন করব। আমরা উপরের টেবিলটা ব্যবহার করে
বাইনারিকে অক্টাল এবং অক্টালকে বাইনারিতে পরিবর্তন করতে পারবো। এরকম দুইটা উদাহরণ দেখানো হইল। এখন আমরা দেখব আরেকটা টেবিলটা খেয়াল করো। এখানে টেবিলে হেক্সাডেসিমেল এবং বাইনারি সংখ্যা দেওয়া আছে। আমরা জানি হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন 16টা, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, তারপরে এ থেকে এ পর্যন্ত লেটার, মোট 16টা হেক্সাডেসিমেল ক্যারেক্টার, হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন। প্রত্যেকটা হেক্সাডেসিমেলের ডিজিট বা লেটারের জন্য বাইনারিতে লিখব 4 বিট করে। শূন্যের জন্য লিখব 4টা শূন্য, একের জন্য লিখব 3টা শূন্য, তারপরে 1, 2-এর জন্য লিখব 0 0 1 0। এভাবে এফের জন্য লিখব 4টা 1। এই টেবিলটা আমরা মনে রাখব। এই টেবিলের উপর ভিত্তি করে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে পারবো, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে পারবো। হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্নের পরিবর্তে 4 বিটের বাইনারি বিটগুলো লিখব। বাইনারি সংখ্যার প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখব। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল টু বাইনারি। একটা সংখ্যা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করব। হেক্সাডেসিমেলে দেওয়া আছে কিভাবে বুঝবো? কারণ সংখ্যাটা 16 ভিত্তিক, ভিত্তি 16 উল্লেখ করা আছে এবং বি, এ, এফ এই জাতীয় লেটার আছে। আমরা জানি একমাত্র হেক্সাডেসিমেল সংখ্যায় এই লেটারগুলো থাকে। প্রথমে সংখ্যাটাকে আলাদা করলাম, তারপরে 5-এর জন্য লিখলাম 0 1 0 1, বি এর জন্য লিখলাম 1 0 1 1, 7-এর জন্য লিখলাম 0 1 1 1, এর জন্য লিখলাম 1 0 1 0, 9-এর জন্য লিখলাম 1 0 0 1, এফের জন্য লিখলাম 4টা 1। উপরের টেবিলে এরকম প্রত্যেকটার জন্য 4টা করে বিট লেখা আছে। ওই টেবিল দেখে দেখে আমি প্রত্যেকটা হেক্সাডেসিমেল ক্যারেক্টারের মান বসাবো। সংখ্যাটা যেহেতু 0 আর 1 দিয়ে লেখা হইল, সংখ্যাটা বাইনারি হয়ে গেল। এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করব। প্রত্যেকটা হেক্সাডেসিমেল ক্যারেক্টারকে 4 বিটে বাইনারিতে লিখব উপরের টেবিল অনুযায়ী। এখন আমরা দেখব বাইনারি টু হেক্সাডেসিমেল। একটা সংখ্যা বাইনারিতে দেওয়া থাকলে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে পরিবর্তন করব। প্রথমে বাইনারি সংখ্যাটা লিখলাম। আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখতে হয়। এজন্য আমরা দেখব দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যায় কয়টা বিট আছে। আমরা দেখতেছি এখানে 14টা বিট আছে। প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার হইলে 16টা বিট লাগে। এই জন্য বাম পাশে 2টা শূন্য দিলাম। এখন 16টা হইল। 16টা হেক্সাডেসিমেল বিটের জন্য, 16টা বাইনারি বিটের জন্য এখন 4টা হেক্সাডেসিমেল ক্যারেক্টার পাওয়া যাবে। 0 0 1 0 এর পরিবর্তে লিখব 2, 1 1 0 1 এর পরিবর্তে লিখব ডি, 1 0 1 1 এর পরিবর্তে লিখব বি, 0 0 1 0 এর পরিবর্তে লিখব 2, তারপরে দশমিক, 1 0 1 0 এর পরিবর্তে লিখব এ, 1 0 1 1 এর পরিবর্তে লিখব বি, 1 1 0 0 এর পরিবর্তে লিখব সি। উপরে এই টেবিলে এই সব
প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার দেওয়া আছে। আমরা ওই টেবিল দেখে বাইনারি 4 বিটের পরিবর্তে একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখব। এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল টু অক্টাল। হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করতে হবে। একটা সংখ্যা 16 ভিত্তিক সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটাকে 8 ভিত্তিক সংখ্যায় পরিবর্তন করতে হবে। সরাসরি হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করা যায় না। হেক্সাডেসিমেল সংখ্যাকে প্রথমে বাইনারিতে পরিবর্তন করতে হয়, তারপরে বাইনারি সংখ্যাকে আবার অক্টালে পরিবর্তন করতে হয়। এখানে একটা সংখ্যা হেক্সাডেসিমেলে দেওয়া আছে 2E8.D4। এই হেক্সাডেসিমেলের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা 4 বিটে বাইনারিতে লিখব। যেহেতু হেক্সাডেসিমেলকে প্রথমে বাইনারিতে পরিবর্তন করতে হয়, এই জন্য 2 এর জন্য লিখব 0010, ই এর জন্য লিখব 1110, 8 এর জন্য লিখব 1000, তারপরে দশমিক দেব। ডির জন্য লিখব 1101, 4 এর জন্য লিখব 0100। এই সংখ্যাটা বাইনারিতে পাওয়া গেল। আমার উদ্দেশ্য অক্টালে পরিবর্তন করা। আমরা জানি প্রতি 3 বিটের জন্য একটা অক্টাল ক্যারেক্টার লিখতে হয়, অক্টাল ডিজিট লিখতে হয়। প্রতি 3 বিট করে করে আলাদা করব। 3 বিট করে আলাদা করে বাম পাশে 12টা বিট থাকার কারণে 4টা অক্টাল ডিজিট পাওয়া যাবে। 001 এর পরিবর্তে 1 লিখব, 011 এর পরিবর্তে 3 লিখব, 101 এর পরিবর্তে 5 লিখব, 000 এর পরিবর্তে 0 লিখব। তারপরে দশমিকের ডান পাশে ডিজিট আছে 8টা। প্রতি 3 বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট হইলে 9টা বিট দরকার পড়ে। এই জন্য দশমিকের ডান পাশে, একেবারে ডান পাশে একটা 0 দিব। এখন 9টা বিট হইল। আমরা সব সময় মনে রাখব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 ব্যবহার করব বাম পাশে, ভগ্নাংশের ক্ষেত্রে 0 ব্যবহার করব ডান পাশে। এখন দশমিকের ডান পাশে 9টা ডিজিট হইল, 9টা বিট হইল। প্রতি 3 বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট হবে। 110 এর পরিবর্তে 6 লিখব, 101 এর পরিবর্তে 5 লিখব, 000 এর পরিবর্তে 0 লিখব। এখন একটা অক্টাল সংখ্যা পাওয়া গেল। কারণ টেবিল থেকে আমরা জানি প্রতি 3 বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট লিখতে হয়। এভাবে আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করলাম। প্রথমে দেওয়া ছিল হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করলাম। প্রতি 4 বিট, প্রতি হেক্সাডেসিমেল ক্যারেক্টারের জন্য 4টা করে বিট লিখলাম। বাইনারিতে পরিবর্তন হয়ে গেল। এখন এই বাইনারি সংখ্যাকে আবার অক্টাল সংখ্যায় পরিবর্তন করলাম। প্রতি 3টা বিটের জন্য একটা করে অক্টাল ডিজিট লিখলাম। এভাবে হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় পরিবর্তন করে। এখন আমরা দেখব অক্টাল টু হেক্সাডেসিমেল। একটা সংখ্যা অক্টালে দেওয়া আছে, সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে হবে। প্রথমে যে অক্টাল সংখ্যাটা দেওয়া আছে এটা আলাদা করে লিখলাম। 7-এর জন্য লিখলাম 111, 5-এর জন্য লিখলাম 101, 6-এর জন্য লিখলাম 110, তারপরে দশমিক, 4-এর জন্য লিখলাম 100, 0-এর জন্য 3টে 0 ব্যবহার করলাম,
1 এর জন্য লিখলাম 001। সংখ্যাটা বাইনারি সংখ্যায় পরিবর্তন হয়ে গেল। এখন এই বাইনারি সংখ্যাকে আবার হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। যেহেতু বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করার সময় প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখতে হয়। এই জন্য দেখব দশমিকের বামে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 4-এর গুণিতক বিট সংখ্যা আছে কিনা। দেখা গেল এখানে বিট সংখ্যা 9টা। 4-এর গুণিতক বানানোর জন্য 12টা বিট লাগে, এই জন্য বাম পাশে 3টে শূন্য দিলাম। তারপরে দেখব দশমিকের ডান পাশে কয়টা ডিজিট আছে। এখানে দেখতেছি 9টা ডিজিট আছে বা 9টা বিট আছে। যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব, এই জন্য দশমিকের ডান পাশে বিট সংখ্যা হইতে হবে 4-এর গুণিতক। 4-এর গুণিতক হইতে হইলে এখানে 9টা বিট আছে, 12টা বিট লাগবে। এই জন্য ডান পাশে 3টে শূন্য ব্যবহার করলাম। আমরা খেয়াল করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে শূন্য দিব, ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে শূন্য দিব। হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করতে চাইলে বিটগুলো 4-এর গুণিতক হইতে হবে। এখন বাম পাশে আছে 12টা বিট, এই জন্য 3টা হেক্সাডেসিমেল ক্যারেক্টার পাওয়া যাবে। দশমিকের ডান পাশে আছে 12টা বিট, দশমিকের ডান পাশেও 3টা হেক্সাডেসিমেল ক্যারেক্টার পাওয়া যাবে। 0001 এর পরিবর্তে 1 লিখব, 1110 এর পরিবর্তে ই লিখব, আবার 1110 এর পরিবর্তে ই লিখব, তারপরে দশমিক দিব, 1 3টা শূন্য হইলে 8 লিখব, 4টা শূন্যের পরিবর্তে 0 লিখব, 1 3টা শূন্য হইলে 8 লিখব। এভাবে আমরা প্রতি 4 বিট বাইনারির জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখব উপরের টেবিল অনুযায়ী। এভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। প্রথমে অক্টাল সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করব। প্রতি হেক্সাডেসিমেল প্রতি অক্টাল ডিজিটের জন্য 3 বিটে বাইনারি লিখব। বাইনারিতে পরিবর্তন হওয়ার পর বিটগুলোকে 4-এর গুণিতক তৈরি করব। প্রয়োজনে বাম পাশে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে শূন্য দিব, ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে শূন্য দিব। তারপরে প্রতি 4 বিটের জন্য একটা করে হেক্সাডেসিমেল ক্যারেক্টার লিখব। এভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করব। আজকে তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে 3টা নিয়ম দেখাইছি, দ্বিতীয় ক্লাসে 3টা নিয়ম দেখাইছি, আজকে তৃতীয় ক্লাসে 6টা নিয়ম দেখাইলাম। সংখ্যা পদ্ধতির পরিবর্তন করার জন্য 12টা নিয়ম আছে। প্রত্যেকটা নিয়ম আমি একটা করে উদাহরণ দিয়ে দেখাই আছি। এইভাবে যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যায় পরিবর্তন করা যায়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।